নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার, আমার গলার অবস্থা খুব খারাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যার সমর্থনে আমাদের আজকে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য সহ সপ্তগ্রাম বিধানসভা থেকে লড়াই করছেন। তিনিও তার আবেদন আপনাদের কাছে রেখেছেন। বিদেশ বোস মহোদয়, আমাদের মধ্যে আরো 4 জন প্রার্থী রয়েছেন। চাপদানি বিধানসভা থেকে অরিন্দম গুইন রয়েছেন। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী অসীমা পাত্র রয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী রঞ্জন ধারা রয়েছেন জাঙ্গিপাড়ার জোড়াফুলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এখানে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনাদি আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, রয়েছেন মৌসুমী বসু চ্যাটার্জি, রয়েছেন বর্ষিয়ান নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহকর্মী তপন মজুমদার অসিত দা। আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে মঞ্চে যারা রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। এই কাঠফাটা রোদকে উপেক্ষা করে যারা সভায় এসছেন, তারা শুধু দেবাংশু বা বিদেশ বোসকে পেয়েছি, এবং যেভাবে বিজেপির লোকেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে ভরসা রেখে জোড়া ফুলের পতাকা আজকে আপনাদের সবার সামনে নিল। বিজেপির বিসর্জনের খুঁটি পুজোটা আজ 12ই এপ্রিল করে দিয়ে গেলাম, দশমীর বিসর্জনটা 4 তারিখ। মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছেন। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল প্রার্থীদের জেতানোর নির্বাচন নয়। 2021-এর নিরিখে যদি ফলের নিরিখে দেখি, আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল ছাড়া 14টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছিল। আমি গত সপ্তাহে খানাকুলে গেছি। আমার সভা ছিল বিকেল 4টে, আমি পৌঁছেছি 4:30। 11টা থেকে লোক এসে বসে রয়েছে। খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ, এবার তৃণমূল জিতবে, আবার জোড়া ফুল ফুটবে। কিন্তু এই নির্বাচনে বিশেষ করে চুঁচুড়া, সপ্তগ্রাম, চাপদানি বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটি আসন রয়েছে, এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে বিজেপি যেন 100 বার ভাবে। আজকে যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা আগে অমিত শাহ তিনি বিজেপির ইস্তাহার প্রকাশ করে বলেছেন, তারা যদি ক্ষমতায় আসে মহিলাদের নাকি 3000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা দেবে। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে বিজেপি নির্বাচনের সময় বিহারের মায়েদের 10,000 টাকা করে দিয়েছিল, নির্বাচনের পর তাদের বাড়িতে গিয়ে সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে, না হলে বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ।
অমিত শাহ বলেছেন বাংলায় তারা এলে লক্ষ্মীর ভান্ডার হবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা আমার কথা রেকর্ড করুন। কথা বলে এখানে আমি চুচুড়া এবং সপ্তগ্রামে কতজন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, কতজন যুব সাথী পাচ্ছেন, তার হিসেব আপনাদের দেবো। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে 12 বছর মোদি ক্ষমতায় যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার ক্ষমতা থাকে, হুন্ডার দিচ্ছে। এই সপ্তগ্রাম বিধানসভায় প্রতি মাসে 68,000 মায়েরা, আর চুচুড়া বিধানসভায় 78,000 মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এর মধ্যে 10 পয়সা মোদী সরকারের কোনো অবদান নেই। আমি যদি চুচুড়ার ক্ষেত্রে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে আধুনিক মানের আইসিসিইউ ইউনিট, অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো থেকে শুরু করে উন্নত মানের চিকিৎসা চালু করা থেকে শুরু করে কে করেছেন? আমাদের সরকার করেছে। এরপর পথশ্রী প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায়, চুচুড়াতে প্রায় 25 কোটি টাকা খরচা করে গ্রামীণ ব্লক এলাকাগুলোতে পথশ্রী রাস্তা হয়েছে, আর 35 কোটি টাকা খরচ করে সপ্তগ্রাম বিধানসভায় আমরা রাস্তা করেছি। কোর্ট চত্বর, ডিএম বাংলোর দিকে গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে। কোর্ট ময়দানে ইন্ডোর স্টেডিয়াম হয়েছে। ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া 1, কোদালিয়া 2-এর পঞ্চায়েতগুলিতে পাড়ায় সমাধানে অনেক নতুন রাস্তার নির্মাণের কাজ হয়েছে। এখানে লকেট দেবী যখন সাংসদ ছিলেন তখন চুচুড়া স্টেশনের রেল ওভারব্রিজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ অবধি কেন্দ্র সরকার করেনি। আমি আপনাদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি বাংলায় মিথ্যে টোপ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 2019 সালে রাম মন্দিরের নামে ভোট চেয়েছিল ধর্মের উস্কানি দিয়ে। আজকে সেই অযোগ্য 1 বছরে 20,400 মানে 5 বছরে 1,02,000 টাকা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভূভারতে কোথাও হয়নি। যারা আমাদের বিরুদ্ধে টনটিটকিরি করত বিজেপির কর্মী সমর্থকরা, এখন দেখছি লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করছে। এই তো মমতা ব্যানার্জির সরকার, জনদরদি সরকার। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তারাও পরিষেবা পেয়েছে, যারা দিয়েছে তারা তো নিশ্চিতভাবে পেয়েছে। যুবসাথী ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, মার্চে টাকা ঢুকে গেছে, এপ্রিলের টাকাও আগামী 2-4 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে। আপনি দেখুন, একদিকে মোদী সরকার গ্যাসের দাম আজ থেকে 12 বছর আগে কি ছিল? 400 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কি? 1000 টাকা। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে। আজকে চা পাতা 350, 370, 375 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 142 টাকা কেজি, আজকে জিরে 360 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে টমেটো 60 টাকা কেজি। ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে মোদিজির আমলে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 38 টাকা লিটার। গরুর দুধ ছিল 27 টাকা 28 টাকা, লোক দুধ কিনতো 28 টাকা লিটার, আজকে সেই দুধের দাম 65 টাকা লিটার। রান্নার তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। কি অবস্থা! পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল। আর জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা, যেভাবে গত 2 বছরে 32 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা মামাটি মানুষের সরকার দিয়েছে। আগামী দিন যত গরিব মানুষ আছেন বাংলা জুড়ে, যারা সত্যি বাড়ির জন্য আবেদন করেছেন এবং প্রকৃত প্রাপক,
তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়ে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। আপনাদের বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? পাননি। দিল্লিতে মহিলাদের বলেছিল সরকার তৈরি হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা যাবে, 14 মাস হয়ে গেল, দিল্লি জবাব দেবে। এলাকার মায়েরা এসছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী দিন তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে জেতাবে। কিন্তু যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায় জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, আপনার টাকা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মোদি আটকেছে, অমিত শাহ আটকেছে, আপনি ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এবং ভূমিকম্পটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয়। তারা বসে যেন গুজরাটে আর দিল্লিতে আর মধ্যপ্রদেশে ভূমিকম্পটা অনুভব করে। মনে থাকবে তো? আর যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের আশীর্বাদ, ছোটরা আমাদের যেভাবে ভালোবাসায় আবদ্ধ করেছেন, বয়োজ্যেষ্ঠরা আমাদের আশীর্বাদ করেছেন, আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেমন আমি আগলে রাখি, চুচুড়া সপ্তগ্রামও ব্যতিক্রম হবে না। আপনারা সংঘবদ্ধ হয়ে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আগামী 29 তারিখ সকাল সকাল এরা চেষ্টা করবে আপনারা যাতে ভোট না দিতে পারেন। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপির বহিরাগত নেতাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। ওই যে বললাম, খামারের ছেকড়ার টুকটাক, খামারের একঘা, এই সুযোগ আর আপনি পাবেন না। আর যারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে দূরবীন দিয়ে আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। এখন দেখছেন বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কারো দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে, কারো কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। মায়েদের বলবো 4 তারিখের পর আর দেখতে পাবেন না, যদি আসে ঝাঁটাটা হাতে ধরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো চুল দাড়ি আর কেটো না 1 মাস, যখন দরকার হবে এদের ফোন করে চুল আর দাড়ি কামাতে বাড়িতে ডেকে নিও। তৃণমূলকে 365 দিন পাবেন আর এরা বসন্তের কোকিল, খালি নির্বাচনের সময় আসবে, তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকে চায়। আর যত এদের ক্ষমতা আছে, চ্যালেঞ্জ, এই ভোট তৃণমূলের সাথে বিজেপির ভোট নয়, বিজেপির বহিরাগত জল্লাদদের সাথে 10 কোটি বাঙালির ভোট। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাঙালি জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব জবাব দেবে, চুচুড়া জবাব দেবে, সপ্তগ্রাম জবাব দেবে। দেবাংশু আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার বাঁ দিকে রয়েছে এবং আমার ডান দিকে বিদেশ দা আছে, বিদেশ বোস। এই দুজনকেই ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা। জবাব এমন ভাবে দেবেন যেন ভূমিকম্প দিল্লিতে হয়। আর 4 তারিখের পর আমি চুচুড়ার মাটিতে আবার আপনাদের সাথে দেখা করতে আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম। মায়েরা যারা এসছেন, আজকে রবিবার, ছুটির দিনেও সংসারের কাজ কর্ম সব ছেড়ে আপনারা আমাদের এসছেন আশীর্বাদ দিতে। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম জানাই, ভাইদের কুর্নিশ জানাই। কিন্তু এই স্বতঃস্ফূর্ততা, এই উন্মাদনা এখনো 13 দিন, এখনো 13 দিন না, এখনো প্রায় 17 দিন রাখতে হবে। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।